প্রাথমিক শিক্ষার প্রাথমিক স্তর, মাধ্যমিক স্তর এবং উচ্চতর শ্রেণীতে সকল পর্যায়ে বাধ্যতামূলক করতে। কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে তখনও জানিয়েছিলাম, আজও সেই কথা স্মরণ করে বর্তমান সরকারকে ইসলামী শিক্ষার সর্বস্তরে বাধ্যতামূলক করার জন্য আহ্বান জানিয়েছি। ইতোমধ্যে শিক্ষার যারা অথরিটি রয়েছেন, কর্তৃপক্ষ রয়েছেন, তাদের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি। আজকের এই জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের মধ্য দিয়ে জাতিকে জানাতে চাই, ইসলামিক স্টাডিজ বাংলাদেশের প্রতিটি মুসলিমের জন্য একটি অপরিহার্য বিষয়, যেই শিক্ষার বিকল্প নেই এবং কোরআন হাদিসের মাধ্যমে এটাই প্রমাণিত প্রত্যেকটি মুসলিমের জন্য ইসলামী শিক্ষা অর্জন করা ফরজ। সেই হিসাবে আমরা এটা দায়িত্ব হিসাবে মনে করছি যে ইসলামী শিক্ষা সরকারের উচিত বাধ্যতামূলক করা। আওয়ামী সরকার, ফ্যাসিস্ট সরকার 2012 সনে ইসলামী শিক্ষার বাধ্যতামূলক সেই আইনটি তুলে দিয়ে এটি অপশনাল করেছে, পরবর্তী পর্যায়ে 4 সাবজেক্ট করেছে। আমরা এর প্রতিবাদ জানিয়েছি তখনও, কিন্তু বিভিন্ন সময় তাদের নির্যাতন, নিষ্পেষণ, হয়রানি, আমরা সেটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারিনি। আজকের এই সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ, 2012 সনের পূর্বে ইসলামী শিক্ষা যেভাবে প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে এবং শিক্ষার যে বিভাগগুলো রয়েছে আর্টস, সায়েন্স, কমার্স, সকল ক্ষেত্রে প্রতিটি শিক্ষার্থীর জন্য ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে, ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। আমরা পরবর্তী পর্যায়ে এই ধর্মীয় শিক্ষা যোগ করে এদেশে যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান রয়েছে, তারাও যদি কেউ তাদের ধর্ম শিক্ষা অর্জন করতে চায় তাহলে তাদেরকে সুযোগ দিতে হবে। আমরা সেই দাবিও করছি। আজকের এই প্রোগ্রামে আমাদের মধ্যে যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছেন, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।